আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যদি 2024 সালে এসে একটি ব্লগিং প্রজেক্টে কাজ শুরু করতে চান, তাহলে আপনি কিভাবে ব্লগিং প্রজেক্টটিকে শুরু করবেন এবং কিভাবে এই প্রজেক্টটিকে আপনি সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং কিভাবে এটিকে একটি সাকসেসফুল ব্লগিং প্রজেক্টে রূপান্তর করবেন, এই সব কিছুর গাইড এই ভিডিওটিতে আমি প্রদান করেছি। চলুন শুরু করা যাক। 2024 সালে এসে আপনি যখন কোনো ব্লগিং প্রজেক্ট শুরু করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে একটি স্পেসিফিক নিশ নির্বাচন করা খুবই জরুরি। স্পেসিফিক নিশ বলতে যে কোনো একটি মাত্র বিষয়ের উপর আপনি আপনার ওয়েবসাইটে ব্লগ প্রকাশ করবেন। যেমন ধরুন, আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ব্লগে ডিজিটাল মার্কেটিংয়ের উপর যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকেই শুধুমাত্র টার্গেট করবেন। আবার আপনি যদি ট্রাভেল নিশে কাজ করতে চান, তাহলে শুধুমাত্র ট্রাভেল নিশের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আপনি শুধুমাত্র টার্গেট করবেন। আপনি হয়তো ইতিমধ্যেই জেনে থাকবেন, ব্লগিং সেক্টরটি অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। এখন যদি আপনি একটি স্পেসিফিক নিশের দিকে না যান, তাহলে ব্লগিং সেক্টরে আপনার সাকসেস পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। এজন্যই আপনাকে একটি স্পেসিফিক নিশ নির্বাচন করতে হবে। স্পেসিফিক নিশ নির্বাচনের ক্ষেত্রেও আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হচ্ছে ব্লগ মনিটাইজেশন। আপনি আপনার ব্লগকে কিভাবে মনিটাইজ করবেন, এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে আপনার ব্লগ থেকে আপনি ইনকামের জন্য সর্বপ্রথম আপনার প্রায়োরিটি থাকবে গুগল অ্যাডসেন্স, তাহলে 2024 সালে এসে এটা আপনার জন্য ভালো কোনো আইডিয়া না। ব্লগ মনিটাইজেশনের সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে আপনার কোনো সার্ভিস বা আপনার কোনো প্রোডাক্ট আপনার পাঠকদের কাছে সেল করা। এটা হচ্ছে সবচেয়ে ভালো আইডিয়া। আবার আপনি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন। আপনি যদি ব্লগ মনিটাইজেশনের ক্ষেত্রে গুগল অ্যাডসেন্সকে 2 নাম্বার অথবা 3 নাম্বারে রাখেন, তাহলে এটা আপনার জন্য অনেক ভালো এবং আপনি এখান থেকে খুব সহজেই ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। আজকের এই ভিডিওটিকে যদি ছোট্ট করে সামারাইজ করি, তাহলে বিষয়টা এমন হয় যে আপনি সর্বপ্রথম একটি স্পেসিফিক নিশের দিকে যাবেন, যেই নিশে আপনি বিভিন্ন ধরনের মনিটাইজ পদ্ধতি যুক্ত করতে পারবেন। যেমন ধরুন, আপনার ব্লগটি যদি ডিজিটাল মার্কেটিংয়ের ওপর হয়, তাহলে এখানে আপনি বিভিন্ন ধরনের আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, বিভিন্ন টুলস বিক্রি করতে পারবেন। আবার আপনি যদি ক্লথিং নিয়ে কাজ করেন, তাহলে এখানে আপনি বিভিন্ন ধরনের ক্লথিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলো বিক্রি করতে পারবেন। আবার আপনি যদি এখানে ট্রাভেল নিয়ে কাজ করেন, তাহলে এখানে আপনার যে ট্রাভেল রিলেটেড যে বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলো আপনি সেল করতে পারবেন। এই ধরনের আরও অনেক কিছু আছে। আবার আপনি যদি কোনো সার্ভিস রিলেটেড, যেমন মোবাইল সার্ভিসিং আছে বা এই ধরনের বিভিন্ন ধরনের যে সার্ভিস রিলেটেড যে কাজগুলো আছে, এগুলো নিয়ে যদি ব্লগ লেখেন, তাহলে এখান থেকেও আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন। এইভাবেই মূলত আপনাকে সামনে এগোতে হবে। আপনি যদি এইভাবে সামনে এগিয়ে যান, তাহলে আপনি 2024 সালে ব্লগিং প্রজেক্ট থেকে কিছু একটা করতে পারবেন বলে আমি মনে করি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। সবশেষ, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি আপনি কেমন এনজয় করলেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।